রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা 3000 ছিল, আর অন্যান্য নবীদের মুজিজা একটা ছিল। একজন নবীর কথা বলি যেহেতু সময় সংকীর্ণ। হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা, তিনার হাতে একটা লাঠি ছিল। মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়া কখনো যখন তিনি কি করতেন, তিনি যখন লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন তখন লোহিত সাগরের মধ্যে রাস্তা হয়ে গেলেন। আবার মূসা আলাইহিস সালামের যে লাঠি ছিল ওই লাঠির মধ্যে তার মুজিজা ছিল। এই লাঠি দিয়া যখন ইহুদি খ্রিস্টানরা যখন তাদের কি করলেন, তারা তাদের প্রতিমান আনলেন, আনিয়া তারা যখন জাদুবিদ্যা শুরু করলেন, মূসা আলাইহিস সালামের লাঠিটা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে মূসা, জাদুঘরের যে জাদুবিদ্যা ছেড়েছে ওটার সামনে তোমার লাঠিটা তুমি ছেড়ে দাও, এটা সাপ হয়ে যাবে। সাপ হইয়া অন্যান্য যে জাদুবিদ্যাটা ছেড়েছে ওগুলা এই তোমার সাপটা গিলে খেয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের মুজিজা একটাই, তিনার লাঠি। কি তিনার লাঠি? আমার আর আপনার নবীর মুজিজা 3000 চেয়ে বেশি। আমরা আজকে সময় কম, দুরূদের ফজিলত আমরা বয়ান করতে হবে, এই জন্য আমরা মাত্র 10টা মুজিজার কথা বলবো 3000-এর মধ্যে। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আবু জেহেল রাসূলের সামনে যাইয়া হাতের মধ্যে কিছু ছোট ছোট পাথর নিলেন আর বললেন, মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু জেহেল, আমি কেন বলবো? আমি বলার দরকার নাই, তোমার হাতের ভিতরে কি আছে ওই জিনিস বলে দিবে আমি যে আল্লাহর পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। হাতের ওই ছোট্ট ছোট্ট পাথরগুলা বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পাথর সাক্ষী দিচ্ছি আমি মুহাম্মাদের উপর ঈমান আনলাম। বলেন সুবহান। 1 নম্বর মুজিজা। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান এই কাফেররা বেদিনরা বললেন, হে মুহাম্মদ, রাত্রের বেলায় যে চন্দ্র দেখা যায় এই চন্দ্র যদি তুমি এইখান থেকে ওই জায়গার মধ্যে 2টা ভাগ করতে পারো আমরা তোমার উপরে ঈমান আনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়া শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করলেন, সাথে সাথে ওই চাঁদটা 2 ভাগ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সূরা নাজমের মধ্যে আছে। ওই আয়াতগুলো আর হাদিস বললে সামনে কথা বলা যাবে না, আমার যে উদ্দেশ্যের মধ্যে আমি যে ফুঁসতে পারবো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মুজিজা, তিনি চাঁদকে শাহাদাত আঙ্গুল দ্বারা 2 ভাগ করে দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, একটা খেজুর গাছ এক বেদুইন দেখাইতেছে। এক কাফের বলতেছে, মুহাম্মদ, তোমার সামনে ওই যে দেখা যাচ্ছে খেজুর গাছ, এই খেজুর গাছ যে তুমি যে নবী আল্লাহর পয়গম্বর এই কথার উপর যদি সাক্ষী দেয় তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি শুনো, খেজুর গাছের ওইখানে আমি কেন যাব? খেজুর গাছ আমার কাছে আসবে আর তোমার সামনে খেজুর গাছ আমি যে নবী এ কথার উপর সাক্ষী দিবে। ওই খেজুর গাছকে আল্লাহ রাসূল ইশারা করলেন, সাথে সাথে ওই খেজুর গাছ ছোট বাচ্চার মতো হাঁটিয়া চলে আসলেন। হাঁটার পরে আসিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, আমি সাক্ষী দিচ্ছি আপনি যে আল্লাহর পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ।
তাহলে কয় নম্বর গেছে? 3 নম্বর। 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেদিনরা বললেন, হে মুহাম্মদ, আমাদের সামনে একটা মৃত সাপ আছে, মৃত যে গুই সাপ আছে, এই গুই সাপ যদি সাক্ষী দেয়, মৃত গুই সাপ যদি সাক্ষী দেয় আপনি মুহাম্মদ, তাহলে আমরা আপনার উপরে ঈমান আনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে গুই সাপ, তুমি জীবিত হয়ে যাও আর মানুষের কাছে বলো আমাকে যে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। গুই সাপ সাথে সাথে সাক্ষী দিলেন, তুমি হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর, তোমরা তার উপর ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যুদ্ধ চলাকালীন সাহাবায়ে কেরামের পেটের মধ্যে খাবার ছিল না। একজন সাহাবী সে তার বাসার মধ্যে একটা বকরি জবাই করলেন। একটা বকরির 10 থেকে 12 কেজি গোশত হয়। এই একটা বকরি জবাই করলেন আর তার ঘরের মধ্যে কিছু জব আছে, আটা আছে। এই আটাগুলা তার স্ত্রীকে বললেন, তুমি এই আটাগুলা মেখে রুটি বানাও। আর বকরিটা জবাই করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি আমার সাথে আমার বাড়ির মধ্যে যাবেন, আপনার দাওয়াত। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে বললেন, হে সাহাবীরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দুপুর আমাদেরকে দাওয়াত দিছে, তোমরা আমার সাথে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন আর কানে কানে যাইয়া বললেন, ওগো বিশ্বনবী, আমি মাত্র ছোট্ট একটা বকরি জবাই করেছি আর সামান্য কিছু জব আটা আমার ঘরের মধ্যে আছে, আপনি 3000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন, আমি কি খাওয়াবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, আমি তোমার সাথে তোমার বাড়ির মধ্যে যাব। তোমার যে বকরিটা জবাই করলে ওই ফাতিলের মধ্যে আমি হাবিবের কিছু লালা মোবারক দিব, আর যে রুটি আছে ওই রুটির মধ্যে আমি কিছু লালা মোবারক দিব, আর এটা 3000 সাহাবী সবাই খাইয়ে আরও থাকি যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের 5ম মুজিজা গেল। 6ষ্ঠ মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে যে 6ষ্ঠ মুজিজা দিয়েছেন, কোরবানির দিন আমরা যে কোরবান করি, আমরা তো হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের কোরবানির ইতিহাস শুনেছি। এখানের মধ্যে আছে যার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন, তার কোরবানিটা আকাশ থেকে আগুন আসিয়া জ্বালায় আল্লাহ তাআলা আসমানের মধ্যে নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও মুহাম্মদ, তোমাদের কোরবানির গোশত আমি জ্বালায়া নিব না। ও মুহাম্মদ, তোমাদের কোরবানির গোশত তোমরা সুন্দর করে খাও, এটা তোমাদের জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। যদি কোরবান হালাল না হতো, আগুনে আসিয়া জ্বালাই আসমানের মধ্যে নিয়ে যাইতো, তো কিছু কোনো গোশত খাইতে পারতেন না। দেখেন আল্লাহ মুহাম্মদের উপরে কত দয়া আর মায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নম্বর মুজিজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জয় নবীকে আল্লাহ তাআলা আদমকে পাঠাইছেন, তার উপরে যে সহিফা ছিল ওই সহিফা উঠাই নিয়ে গেছেন। এইভাবে মুহাম্মদ ছাড়া যত নবী দুনিয়ার মধ্যে আসছে, আল্লাহ তাআলা যাকে যখন পাঠাইছে ওই নবী চলে গেলেন, তার কিতাব চলে গেলেন, তার সহিফা চলে গেলেন, তার দিন শরীয়ত সব কিছু বাদ। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? এমন একটা কিতাব দিয়েছেন যে নবী যাওয়ার পরে এই কিতাব বাদ হয় না। যে নবী যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো মানুষ এই কোরআনের ভুল বের করতে পারে নাই।
আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরা, হে কাফের আর বেদিনরা, তোমরা ডাকি আনো আল্লাহ ছাড়া আর কোনো মানুষ এই কোরআনের মধ্যে যেই সূরা আছে কোনো সূরা তারা বানায় দেখাইতে পারবে না, কোরআনের ভুল বের করতে পারবে না। প্রত্যেকটা বই লেখার পরে লেখক পিছনে লিখে দেয় শেষ পৃষ্ঠার মধ্যে, আমার কোনো যদি ভুল থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে জানাবেন, আমাকে জিমেলের মধ্যে জানাবেন, আমাকে ফোন করে জানাবেন, তো আমি এটাকে পরবর্তী সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ এই কথা বলছে না। আল্লাহ বলে এই কিতাবের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নম্বর মুজিজা হলো কোরআন। রাসূল চলে গেলেন কিন্তু তার কোরআনটা বাদ হয় না। 8 নম্বর, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলুল্লাহ যুগে যুগে আসছেন, যত মানুষ আসছেন, মুহাম্মদ আসার আগ পর্যন্ত সবার জন্য ইবাদতখানা মসজিদ বানাইয়া ইবাদত করতে বলেছেন। বাকি অন্য কোথাও ইবাদত করতে পারবে না। কিন্তু মুহাম্মদকে আল্লাহ এত বেশি ভালোবাসতেন, তাকে এত বেশি মোহাব্বত করছেন, এত বেশি মুজিজা দিয়েছেন। মুহাম্মদকে আল্লাহ বলেন, হে মুহাম্মদ, পুরা জমিনটা আপনার জন্য মসজিদ বানায় দিলাম, যেখানে মন চায় মুহাম্মদ ওইখানে সেজদা করেন। আপনার উম্মতদেরকে যে জানায় দেন রোয়ে জমিন মসজিদ আস, তারা জমিনের যে কোনো জায়গার মধ্যে যাইয়া সেজদা করবে, আমি আল্লাহ তার সেজদাটা কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আগে এটা ছিল না। 9 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হইয়া একটা হরিণের সাথে কথা বলেছেন। একটা হরিণকে একজন ইহুদি জঙ্গল থেকে তাকে কি করলেন, জঙ্গল থেকে তাকে শিকার করিয়া নিয়ে আসলেন, তার বাড়ির সামনে বেঁধে রাখলেন। আর ওই হরিণের চোখ দিয়া অশ্রু যাচ্ছে, পানি যাচ্ছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় ওই হরিণকে প্রশ্ন করে, কিরে ব্যাপারটা কি, তুমি কেন কান্নাকাটি করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছোট ছোট কিছু বাচ্চাদেরকে জঙ্গলে রাখিয়া চলে আসলাম, আর এই বেদিন আমাকে ধরে নিয়ে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি তোমার গলা থেকে তোমার রশিটা ছেড়ে দিলাম, তুমি তোমার বাচ্চাগুলোকে দুধ খাওয়ায় আবার এই জায়গার মধ্যে চলে আসিও। আমি মুহাম্মদ ওই সময় পর্যন্ত, তুমি আসা পর্যন্ত অপেক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর মুজিজা গেল। 10 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা তার সাথে ফেস টু ফেস মেরাজের রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এইভাবে 7 তবক আসমানের পরে লোহ কলম সব কিছু শেষ করার পরে আল্লাহ তাআলা রসুলকে তার পাশে বসাইলেন, কথাবার্তা বললেন। এটা আর আল্লাহ তাআলা দুনিয়ার অন্য কোনো নবীর জন্য এটা করেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের 10টা মুজিজা আমরা আজকে শুনেছি।